নমস্কার, জয় গুরুবাব, জয় তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা, মঙ্গল এবং কেতু একত্রে হওয়ার কারণে দেশ দুনিয়া সহ মেষ রাশি থেকে মীন রাশি কি কি হতে চলেছে এবং কি কি সাবধানতা খুব থাকা এই এখন দরকার নিয়ে আলোচনা আজকে। অবশ্যই তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেকে বলবো অবশ্যই লাইক পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবার। আর আজকে মূল বক্তব্য, মূল অনুষ্ঠানে চলে যাব। সবার যে প্রথমত মেষ এবং কেতু মেষ রাশির ক্ষেত্রে এই সময় শরীরের ভীষণ প্রবলেম। শরীর, মেষ রাশি থেকে মীন রাশি, আমি রাশিগুলোকে আর ভাগ দিচ্ছি না, এক কথায় মেষ রাশি সহ মীন রাশি, মেষ বৃষ মিথুন কর্কট 12টি রাশি, 12টি লগ্ন, এছাড়া দেশ দুনিয়া সহ ডাইরেক্ট আজকে আমি বলছি। প্রথমে এদের ক্ষেত্রে কোনো না কোনো রকম ভাবে এক স্টেট অতীব মাত্রায় বা বৃদ্ধি পাওয়া, মঙ্গল কেতু একত্রে হওয়ার কারণে জলযান দুর্ঘটনা, অতিরিক্ত মাত্রায় বাজ পড়া, বজ্রাঘাত সহ কোনো রকম দুর্ঘটনা হওয়া, বজ্রঘাত সহ দুর্ঘটনা হওয়া, জলযানে কোনো রকম ভাবে কোনো রকম দুর্ঘটনা হওয়া, গুপ্ত শত্রুতার কারণে খুনাখুনি বৃদ্ধি পাওয়া এবং মার্ডার অতীব মাত্রায় হওয়া, কোনো রকম ভাবে শারীরিক চাহিদা মেটানোর কারণে কারো রকম ভাবে কারোর মার্ডার হওয়া, ভাই ভাই বা ভাই বোনের মধ্যে সম্পত্তিগত নিয়ে বলো কোনো রকম ভাবে কোনো রকম তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক দূরত্বতা বেড়ে যাওয়া, বিভিন্ন রকম গুপ্ত কোনো রোগের ধরা পড়া, গলা, যকৃৎ, লিভার, মূত্রনালী, কিডনি স্টোন, এই সমস্ত দিকে আমি সাবধানতা প্রত্যেকের জন্য লোককে বলবো। এছাড়া গাড়ি নিয়ে কোনো রকম দুর্ঘটনা, গ্যাস সিলিন্ডার কোনো রকম ভাবে বাস্ট হওয়া, এছাড়া আরো যেগুলো নিয়ে ভীষণভাবে এই সময়টায় আগামী 41টা দিন খুব সাবধানতা থাকতে হবে। কোনো রকম ভাবে মঙ্গল কেতু 5ই জুন একত্রে হয়েছে, তার কারণে কোনো রকম যে কোনো রকম ভাবে মাথা গরমের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া, বাড়ি ঘর করতে গিয়ে কোনো রকম ভাবে কোনো টাকা চোট হয়ে যাওয়া, কোনো সেই কার্য সঠিক না হওয়া, এগুলো কিন্তু আমি বাধাপ্রাপ্ত দেখতে পাচ্ছি। পেটের প্রবলেম, শরীর খারাপ, মানসিক ডিপ্রেশন বৃদ্ধি পাওয়া, এগুলো যথেষ্ট হারে বাড়বে। এছাড়া আমি বিশেষ করে যারা আন্ডারলাইন করছি, বিশেষ করে অতীব মাত্রার শত্রুতা, খুনাখুনি, অতীব মাত্রায় বাটপাড়ে এবং গ্যাস কোনো রকম অগ্নিকাণ্ড, জল দিয়ে নিউজ আসার, বিশেষ করে বাংলাদেশ যুদ্ধ এবং গুপ্ত শত্রুতা, এগুলো কিন্তু যথেষ্ট মাত্রা। কোনো রকম সেলিব্রিটির কোনো রকম কোনো শরীর নিয়ে কোনো রকম ভাবে নিউজ আসার পর্যন্ত যোগ দেখা যাচ্ছে। এইগুলো দিকে দর্শক প্রত্যেককে সাবধানে থাকতে বলবো। আমার শিষ্য ভক্ত এবং যারা আমার প্রোগ্রাম দীর্ঘ দেখেও তাদের সাবধানের জন্য আমি অবশ্যই একটি প্রয়োগ বলে দিচ্ছি। কালো ধুত্র গাছের শেকড় আর কলা গাছের মূল এবং কালো ধুতরা গাছের শেকড় যে কোনো মঙ্গল অথবা শুক্রবার বা এই স্নান যাত্রার দিনে পারলে তোমরা এইটাকে ধারণ করে নাও। নিজের দ্বারা ধারণ করতে পারছো না, 5 ব্যাগে রেখে দাও, তাতে তোমার বিপদ। কেননা তোমার আজকে বলতে পারে তোমার পরিবারেরই কোনো কারো বিপদ ঘটতে চললো না, তো দুর্ঘটনা বলে কয়ে আসে না, সেই দুর্ঘটনাকে তোমাকে এড়াতে মা করুণাময়ী দরবারের এই ওষুধ তোমরা প্রয়োগ করো, অবশ্যই তোমরা সেখান থেকে সাফল্য পাবে। কেননা যদি বিপদ ঘটে যায় তখন আর কিছু করার থাকে না। আর প্রত্যেককে বলবো নিজের আপন বড় কাউকে বলো এই সময় বিশ্বাস করে কোনো রকম টাকা পয়সা দেওয়া, কোনো রকম ভাবে কোনো কিছুতে পা দেওয়ার চেষ্টা ভুলেও করো না, এতে ফলে হাঁটি হতে পারে। প্রত্যেকে এই সাবধানতা বাটি প্রত্যেকের জন্য রাখলাম। এছাড়া মীন রাশি
এই সময় একে সাড়ে সাথী চলছে, তার সাথে মঙ্গল কেতু দৃষ্টি বিনিময়, তার জন্য কিন্তু মীন রাশির জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট শুভজনক নয়। প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকে ভালো থাকো। শরীরটা আমার খুবই খারাপ, তাই তবু তাই নিয়ে আমি প্রোগ্রামে দর্শকের আশা, দর্শকের ভালো তো ভালো মানেই আমার অবশ্যই আনন্দ, এবং প্রত্যেকে যাতে ভালো থাকো সুস্থ থাকো, মা করুণাময়ী তার কাছে এই প্রার্থনা করি। জয় গুরু বাম, জয় মাতা।